সাথে এইচএসসি সেকেন্ড ইয়ারের এমআইএলের যে অন্নদার আত্মপরিচয় সেকেন্ড চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে আমি সেটারই উত্তর দেব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় আসবে। এখান থেকে লিখলেই তোমাদের আর কিছু লাগবে না। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে। অন্নদার আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তোমরা বলবে ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তর, এখানে মাতার পরিচয় কি? তিনি হলেন দেবী অন্নপূর্ণা। ঠিক আছে। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, সেখানে জীবন স্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে? তোমরা বলবে জলের দেবী গঙ্গাকে। সেউতি বলতে কি বোঝায়? সেউতি হচ্ছে কাঠের চারকোনা পাত্রকে সেউতি বলা হয়। এখন উমো নাম্বার দেখো, উমো নাম্বারেতে আছে পঞ্চমুখ শব্দের দ্ব্যর্থবোধক দিক ব্যাখ্যা করো। তোমরা একটা অর্থ বলবে দুবাক্যে অত্যন্ত মুখর, আরেকটা বলবে মহাদেব যার 5টি মুখ রয়েছে তাই তাকে পঞ্চানন বলা হয়। 6 নম্বরে দেখো নামরে পাষাণ বাপ, এখানে পাষাণ বাপ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে পাষাণ বাপ বলতে পর্বতরাজ হিমালয়কে বোঝানো হয়েছে। ঠিক আছে। এখন দেখো 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর আছে। ক নম্বরে দেখো অভিমানী সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, বক্তার ভাইকে। এই প্রসঙ্গে পৌরাণিক ব্যাখ্যা দাও। বক্তার ভাই হলেন মৈনাক পর্বত, দেবী ভগবতীর ভাই। পৌরাণিক প্রসঙ্গ আসলে পূর্বে পর্বতসমূহের পাখা ছিল, তারা উড়ে বেড়াতো, এতে ক্ষতি হতো, তাই দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে তাদের পক্ষচ্ছেদ করেন। মৈনাক ভয় পেয়ে সমুদ্রে নিমজ্জিত হয়। দেবী ভগবতী এখানে সেই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। ঠিক আছে। এখন খ নম্বরে দেখো সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি শব্দটির দুটি অর্থ কী? এক অর্থে তো গাঁজা বা ভাং জাতীয় মাদক বলতে পারো, অপরপক্ষে অষ্টসিদ্ধি, যেখানে অনিমা, লাখিমা, ব্যাপ্তি, মহিমা, ঈশিতা, প্রাকাশ্য, কাম বসাইতা ইত্যাদি, যা মহাদেবের মহাদেব করতে পারে, মহাদেবের করায়ত্ত। ঠিক আছে। গ নাম্বার দেখো কুকথায় পুরোমুখ কণ্ঠপোড়া বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হনিস, দ্ব্যর্থবোধক দিক ব্যাখ্যা করো। কুশব্দের অর্থ হচ্ছে খারাপ কথা, দ্বন্দ্ব শব্দ অর্থ হচ্ছে কলহ অমিলন। এই পংক্তিতে দেবী অন্নপূর্ণা তার স্বামী মহাদেবকে খারাপ কথা বলা ও কলহপ্রবণ বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে মহাদেবের 5টি মুখ সর্বদা ভালো, পৃথিবীর ভালো মন্দ আলোচনা করে, তাই অহর্নিশ দ্বন্দ্ব শব্দটি এসেছে। ঠিক আছে। এখন দেখো ঘ নম্বরে আছে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, এখানে উল্লেখিত 2 ঈশ্বরীর পরিচয় দাও। তোমরা বলে প্রথম ঈশ্বরী হচ্ছে দেবী অন্নপূর্ণা এবং দ্বিতীয় ঈশ্বরী হচ্ছে ঈশ্বরী পাটনি, যিনি গঙ্গা নদীর পারাপার করেন। ঠিক আছে। অঙ্গ নম্বরে দেখো কোনো গুণ নাহি তার কপালে আগুন, কে কার সম্পর্কে একথা বলেছে? দেবী ও অন্নপূর্ণা মহাদেব সম্পর্কে বলেছেন। মহাদেব 3 গুণের সত্য রজতম অথিত, তাই তার কোনো গুণ নেই, তবে তার কপালে তৃতীয় নয়ন জল করে, মানে জল করে, যা দেবী কপালে আগুন হিসাবে উল্লেখ করেছেন। ঠিক আছে। তারপর দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আছে। দেবী অন্নদা হরিহরের গৃহ ত্যাগ করলেন কেন? তিনি হরিহরের গৃহ ত্যাগ করে কোথায় যাচ্ছেন? তোমরা বলবে দেবী অন্নপূর্ণা নিজ মাহাত্ম্য প্রচার করার জন্য স্বর্গের বসুন্ধরাকে মর্তে প্রেরণ করেন। এই বসুন্ধরাই মর্তে হরিহর নাম দিয়ে দরিদ্র পিতা বিষ্ণুহর ও মাতা পদ্মিনী দেবীর গৃহে জন্মগ্রহণ করেন। হরিহর ছিলেন ধর্মপরায়ণ। দেবী অন্নপূর্ণা ছল করে একবার হরিহরের গৃহে এসে আশ্রয় নেয় এবং হরিহরের সংসারের দুঃখ দরিদ্র ধীরে ধীরে দূর হয়। দেবী অন্নপূর্ণা সেই থেকে বরগাছি গ্রামে হরিহরের গৃহেই বাস করতে থাকেন, কিন্তু হরিহরের বাড়িতে নিত্য কলহ বিবাদ হতো। এজন্য দেবী অন্নপূর্ণা হরিহরের গৃহ ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে বাস করতে যাচ্ছেন। ঠিক আছে, এতটুকু দেবে। তারপর খ নম্বরে যাও দেখো তো এখানে কি লেখা আছে। ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। কে কাকে এই কথা বলেছিল? সে কিভাবে বুঝলো যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয় দেবতা? এখন তোমরা উত্তরটা বলবে। গাঙ্গিনী নদীর মাঝে ঈশ্বরী পাটুনি দেবী অন্নপূর্ণাকে এই কথা বলেছিলেন। তোমরা এখানে দেব লেখা আছে, সেখানে দেবী লিখে দেবে। ঠিক আছে। গাঙ্গিনী নদী পার হওয়ার সময় দেবী ঈশ্বরী পাটুনিকে তার নিজের প্রকৃত পরিচয় দেননি, কিন্তু দেবীর পায়ের ছোঁয়ায় নৌকার কাঠের সেউতি সোনায় পরিণত হয়। কাঠের সেউতি সোনা পরিণত হওয়া আশ্চর্য ঘটনাটি দেখে ঈশ্বরী পাটুনি বুঝতে পারে যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই কোনো দেবতা। তাই দেবীকে অবতরণ করে পাটুনি দেবীর প্রকৃত পরিচয় জানার জন্য উদগ্রীব হয়ে ওঠে এবং দেবীর কাছে মিনতি করে। অবশেষে দেবী পাটুনিকে দেখা দিয়ে পাটুনিকে বরদান দেয়। ঠিক আছে, যে তোমার ছেলে থাকবে কি দুধে ভাতে, তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে লাইনটা, সেই বরদানটা দিয়েছিল। তারপর গ নম্বরে দেখো অন্যদের আত্মপরিচয় পাঠে তৎকালীন সমাজ যে চিত্র সেটার বর্ণনা। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সারাংশ বলো, একটাই দিয়ে দেবে। ঠিক আছে। উত্তর লিখবে অন্নদামঙ্গলের অন্তর্গত অন্যদের আত্মপরিচয় অংশে অষ্টাদশ শতকের সমাজ জীবনের একটি বাস্তব জীবন্ত চিত্র প্রতিফলিত হয়েছে।
কবি ভারতচন্দ্র রায়গুণাকর তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমকালীন সমাজ বাস্তবতাকে কাব্যে রূপ দিয়েছেন। এই সমাজে একদিকে যেমন মধ্যবিত্ত অভিজাত শ্রেণীর সচ্ছল জীবনে আভাস পাওয়া যায়, অন্যদিকে তেমনি দরিদ্র মানুষের চরম দারিদ্র্য অনাহারে মর্মন্তদ চিত্র ফুটে উঠেছে। সাধারণ মানুষের কাছে অন্ন সংস্থানই ছিল জীবনের প্রধান চিন্তা। ঈশ্বরী পাটুনির আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনার মধ্য দিয়ে এই সত্য স্পষ্ট হয়ে উঠেছে। সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ ও সতীন প্রথা প্রচলিত ছিল, যার মধ্যে পারিবারিক জীবনে অশান্তি ও নারীর দুঃখ দুর্দশা বৃদ্ধি পেত। সতীনদের পারস্পরিক ঈর্ষা দ্বন্দ্বের চিত্র এই কাব্যে প্রতিফলিত হয়েছে। এছাড়াও তৎকালীন সমাজে ধর্মবিশ্বাস ও দেবদেবীর প্রতি মানুষের আস্থা ছিল গভীর। অলৌকিক ঘটনাকেও মানুষ সহজেই বিশ্বাস করত। সর্বোপরি মাতৃত্ববোধ ও সন্তানের মঙ্গল কামনা ছিল নারী মনের প্রধান বৈশিষ্ট্য। এতটুকু দেবে, ঠিক আছে। তারপর বলবে, অতএব অন্যদের আত্মপরিচয় পাঠিয়ে তৎকালীন সমাজের দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, ধর্মবিশ্বাস ও মানবিক অনুভূতির একটা সামগ্রিক অথবা বলবে সামগ্রিক সহজ সরল বলতে পারো চিত্র ফুটে উঠেছে। এরকম বলে লিখলে খুব সুন্দর একটা নম্বর পাবে। তারপর দেখো গ নম্বরে আছে, ঈশ্বরী পাটুনির চরিত্র সৃষ্টিতে ভারতচন্দ্র রায়গুণাকর কতটুকু সার্থক তা বিশ্লেষণ করো। উপরে যেটা দিয়েছি সেটাও লিখলে হয়ে যাবে, আর এটা লিখলেও হয়ে যাবে, একই উত্তর, ঠিক আছে। আমি উত্তর শুরু করছি, তোমরা দেখো। অন্যদের আত্মপরিচয় অংশে ঈশ্বরী পাটুনির চরিত্রটি অত্যন্ত স্বাভাবিক, জীবন্ত ও বাস্তবধর্মী রূপে চিত্রিত হয়েছে, যা কবি ভারতচন্দ্র রায়গুণাকরের চরিত্র চিত্রণ দক্ষতার পরিচয় বহন করে। ঈশ্বরী পাটুনি একজন সাধারণ নিম্নবিত্ত নারী হলেও তার চরিত্রে সততা, কর্তব্যপরায়ণতা ও নীতিবোধ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। অপরিচিত নারীকে সহজে পার না করানো এবং আগে পারিশ্রমিক নির্ধারণ করা তার বাস্তববোধ ও সতর্কতার পরিচয় দেয়। তার মধ্যে গভীর ধর্মবিশ্বাস ও ভক্তিভাব লক্ষ্য করা যায়। দেবীর অলৌকিক রূপ প্রত্যক্ষ করেও তিনি বিনয় ও শ্রদ্ধা বজায় রেখেছেন। একই সঙ্গে তার সংযমী স্বভাবও প্রশংসনীয়। অপ্রয়োজনীয় কৌতূহল তিনি প্রকাশ করেননি। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তার মাতৃত্ববোধ। দেবীর কাছে বর চাইবার সময় তিনি ধন সম্পদ না চেয়ে সন্তানের মঙ্গল কামনা করেছেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনার মধ্য দিয়ে তার নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার প্রকাশ পেয়েছে। অতএব সরলতা ও সততা, ভক্তি ও মাতৃত্ববোধের সমন্বয়ে ঈশ্বরী পাটুনির চরিত্রটি অত্যন্ত সফলভাবে নির্মিত হয়েছে এবং এই চরিত্র সৃষ্টিতে কবি সম্পূর্ণ সার্থক হয়েছেন। ঠিক আছে, এতটুকু দিয়ে দিলে এখন আসবে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে বিখ্যাত লাইনটা, এটা অনেক সময় কিন্তু আসে তোমাদের, তো সেটা দেখে নাও। আমি বলছি, আলোচ্য অংশটি কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদার আত্মপরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে। অন্নদামঙ্গল কাব্যের, তাই তো, অন্নদামঙ্গল কাব্যের অন্নদার আত্মপরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে। দেবী অন্নপূর্ণা গাঙ্গীর নদী পার হয়েছেন ঈশ্বরী পাটুনির নৌকাতে। পাটুনির ব্যবহারে দেবী মুগ্ধ হয়েছেন। দেবী তার কাছে নিজের পরিচয় লুকিয়েছিলেন, কিন্তু ঈশ্বরী তার সততা ও ভক্তির গুণে বুঝতে পারে অন্নদা দেবী। কিন্তু ঈশ্বরীর কোনো লোভ ছিল না, তাই দেবীর আসল পরিচয় জেনেও সে কিছু চায়নি। দেবী মুগ্ধ হয়ে তাকে বর দিতে চাইলেন, কিন্তু নেলোহ পাটুনি দেবীর কাছে সন্তানের জন্য সামান্য সাচ্ছল্য চাইলেন। পাটুনি ধনরত্ন, মহামূল্য সম্পদ অনেক কিছুই চাইতে পারতেন, কিন্তু সরলতা, অমায়িকতা ও সৎ চিন্তার অধিকারী ঈশ্বরী তার সন্তানের জন্য সচ্ছলতা স্বরূপ সামান্য দুধ ভাত চেয়েছেন। অর্থাৎ ঈশ্বরী চেয়েছে তার সন্তান যেন দুধে ভাতে থাকে, অন্যের অভাবে যেন কষ্ট না পায়। ভাতের অভাবই সব থেকে বড় অভাব। এই অভাব না থাকলে জীবনের তো আর কোনো কষ্টই থাকে না। তাই সে দেবীর কাছে এই প্রার্থনাই করেছে। অতিরিক্ত প্রশ্ন উত্তর। কবি ভারতচন্দ্র রায়গুণাকর কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1712 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পেরু গ্রামে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মগ্রহণ করেন। 2 নম্বরে দেখো আছে, অন্নদার আত্মপরিচয় কোন যুগের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? অন্নদার আত্মপরিচয় মধ্যযুগের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু অতিরিক্ত প্রশ্ন উত্তর, বইয়ে থাকবে না, এক্সট্রা প্রশ্ন উত্তর, যেটা উত্তর পরীক্ষাতে অনেক সময় এসে যায় তোমাদের বইয়ের ভিতর থেকে, সেটা আমি দিয়েছি। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা পড়বে, লিখবে, নোটস করবে, এবং পিডিএফ থাকবে ডেসক্রিপশনে, কিন্তু সেটা পিডিএফ করে অথবা তোমরা পিডিএফ করতে পারবে, লিখতে পারবে, তোমরা যেটা চাও সেটাই করতে পারবে। 3 নম্বরে দেখো আছে, দেবী অন্নপূর্ণা কোন নদী পার হয়েছিলেন? তোমরা বলবে গাঙ্গিনী নদী পার হয়েছিলেন। গয়াকার গা উময়গড় ঋষিকা নদী কানে, এখানে নিয়ে জয় হয়ে গেছে টাইপিং করতে সময়। 4 নম্বরে দেখো আছে, অন্নপূর্ণা দেবীর অপর নাম কি? তোমরা বলবে দেবী দুর্গা।
ঈশ্বরী পাটুনি কোন দেবীর পরিচয় জানতে চাইল? ঈশ্বরী পাটুনি দেবীর পরিচয় জানতে চাইল, কারণ একাকী কুলবধূ নদী পার হতে চেয়েছে। দেবী অন্নপূর্ণা কোন ভাষায় নিজের পরিচয় দিয়েছিল? দ্ব্যর্থবোধক ভাষায়, ঠিক আছে। কোন তিথিতে দেবী অন্নপূর্ণা পূজা হয়? তোমরা বলবে চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয়। ঈশ্বরী পাটুনি দেবীর কাছে কী বর চায়? তোমরা বলবে ঈশ্বরী পাটুনি দেবীর কাছে বর চায় এই বলে যে তার সন্তান যেন দুধে ভাতে থাকে। সবিশেষ কহিবারে পারি বলতে কি বুঝিয়েছেন? প্রচলিত প্রথা অনুযায়ী হিন্দু স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করেন না, অথচ স্বামীর সম্পূর্ণ পরিচয় দিতে হবে। তাই দেবী অন্নপূর্ণা স্বামীর ভালো মন্দ সম্পূর্ণ পরিচয় দেওয়ার জন্য বিশেষণের মধ্যম গ্রহণ করেছে, মানে স্ল্যাশ বাক্য, যেটা বোঝা যায় না, একটা ইঙ্গিত দিয়ে কথা বলেছে, ঠিক আছে, সেটাই আর কি। তারপর দেখবে ঈশ্বরের পরিচয় কহেন ঈশ্বরী, দুজন ঈশ্বরীকে। তো আমি তো আগেও বলেছিলাম, প্রথম ঈশ্বরী পাটুনি এবং দ্বিতীয় ঈশ্বরী হচ্ছে গিয়ে দেবী অন্নপূর্ণা, বললে হয়ে যাবে। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। কথা কে বলেছে? সেই মেয়ে বলতে কি বোঝানো হয়েছে? আমি বলেছিলাম ঈশ্বরী পাটুনি বলেছিল যে এটা কোনো সোনার যে ছিল, সেউতি, কাঠের সেউতি যখন সোনা হয়ে উঠলো, তখন তিনি বিশ্বাস করেছিলেন যে না, এ তো নিশ্চয়ই কোনো দেবতা, কোনো মানুষ নয়, তাই তো। সেই মেয়ে বলতে কোন মেয়েকে বোঝানো? সেই মেয়েটাকে বলা, কোন মেয়ে? ঈশ্বরী পাটুনিকে বলা হয়েছিল, ঠিক আছে। দেখো এখানে উত্তর আছে। একথা ঈশ্বরী পাটুনি তার নিজের মনে মনে বলেছে। দেবী অন্নপূর্ণাকে ঈশ্বরী পাটুনি সম্ভ্রান্ত বংশের কুলীন বন্ধু বলেই মনে করেছেন, কিন্তু নৌকার সেউতিতে দেবীর চরণ স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তার সোনায় পরিণত হয়। এই দেখে পাটুনি উক্ত কথাটি মনে করেন যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, তিনি আসলে দেবতা, ঠিক আছে। তীরে উত্তরিল তরি, তারা উত্তরিলা। এখানে উত্তরিলা এবং উত্তরিলা দুটি শব্দ অর্থ কী? প্রথম উত্তরের শব্দটি হচ্ছে ক্রিয়াপদ, যার কর্তা তরি, অর্থাৎ তরি তীরে বা পাড়ে লাগালো, পাড়ে লেগেছে, যেটা সেখানে পার হওয়া বলে, নিচে নেমেছে যেটা, সেটাকে বলে। এবং দ্বিতীয় হচ্ছে উত্তরিলা, মানে কর্তা, অর্থাৎ নৌকা থেকে নামলেন, ঠিক আছে। এই যে উত্তরিল মানে তীরে লাগালো, পাড়ে লাগালো, নৌকাকে পাড়ে লাগালো। এবং উত্তরিল মানে এই পাটুনি এবং ঈশ্বরী পাটুনি কি তীরে নামলো, ঠিক আছে। এই দুটোই আর কি। তারপর দেখো শব্দার্থ আছে তরায় শীঘ্র, কোকনদ পদ্ম, অবিরাম দিন রাত, অষ্টাপদ সোনা, দদ্দ কলহ বিবাদ, বৌদ্ধবংশ মানে বন্দ্যোপাধ্যায় বংশ, বন্দি বংশ বা দেবতা। এখন তোমরা অন্নপূর্ণার টিকা 2 মার্কের থাকবে। অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা সম্পর্কে 2 মার্কের টিকা তোমরা শিখে নেবে। তো 4-5 লাইন লিখলে হয়ে যাবে। আমি কিন্তু দিইনি, তোমাদেরকে মুখে বলছি, তার জন্য বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এবং কবির বিষয়ে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা কবির বিষয়ে এবং তোমরা টিকা দেবী অন্নপূর্ণার এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের শিখতে হবেই, পরীক্ষাতে আসতেই পারে, ঠিক আছে। এতটুকু ভিডিওটা শেষ করলাম। আজকে সব কিছু আমি দিয়ে দিলাম। তোমরা টিকা দুটো অন্নপূর্ণা এবং কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে তোমরা বইয়ে পেয়ে যাবে, সেটা তোমরা লিখে নেবে। এবং যদি তোমরা পাও না, আমাকে বলবে, আমি টাইপ করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে শিখো। তোমাদেরকে হয়তো আমি মাঝে মধ্যে পরীক্ষা নিতে পারি তোমাদের গ্রুপে, ঠিক আছে, বা এখানে লাইভ ক্লাসে, ঠিক আছে। টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য একটা চ্যাপ্টার নিয়ে।